মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কি পরিমাণ শিরকের মধ্যে আজকে আমার সমাজ লিপ্ত। শিরকে জর্জরিত এক একটা ফ্যামিলি, প্রত্যেকের ঘরে ঘরে আজকে অধিকাংশ মানুষ শিরকের মধ্যে লিপ্ত। শিরক কাকে বলে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। অর্থাৎ আল্লাহ যা পারেন বান্দাও তা পারে, এটাকে সাব্যস্ত করা। এটার নাম কি? শিরক। মানে কি? আল্লাহর চাদর ধরে টান দেওয়া। আমরা বলি না যে হুজুর আমি আর এই ভাই আমরা দুইজনের শরীকে দোকান দিয়েছি, আমরা শরীকে ব্যবসা করি, বলি কিনা? আমরা শরীকে কি করি? ব্যবসা করি। মানে কি? আদা 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 আদা, এটাকে কি বলে? শিরক। এটাকে কি বলে? শিরক। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যা পারেন, আল্লাহ যা করতে পারেন, আল্লাহর যে ক্ষমতা, এটাকে যদি আপনি বান্দার সাথে ফিট করেন, এটাকে বলে শিরক। শিরকের গুণাটা কেমন? আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট কঠিন গুনাহ হলো কি? শিরকের গুনাহ। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সমস্ত গুনাহ এক পাল্লায় যদি রাখা হয়, আর একটা শিরক যদি এক পাল্লা রাখা হয়, বাড়ি হবে কোনটা? শিরক। কারণ কি জানেন? শিরক মানে কি জানেন? আল্লাহর চাদর ধরে টান দেওয়া। ধরেন একটা দৃষ্টান্ত দিলে আরো সহজে বুঝবেন। যারা দাম্পত্য জীবন, যারা বিবাহ শাদী করেছেন, আপনি আজকে ধরেন আপনার বিবি একটা ভুল করেছে, যে কোনো একটা ভুল করছে, আপনি বিবিকে মাফ করে দিলেন। দ্বিতীয় দিন আরেকটা করছে, এটাও মাফ করে দিলেন। তৃতীয় দিন আরেকটা করছে, এটাও মাফ করে দিলেন। যত ছোটখাটো ভুল করে আপনি বিবিকে কি ক্ষমা করতে আসেন। হঠাৎ করে একদিন আপনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন আপনার বেডরুমে আপনার বিবির সাথে আরেকজন পুরুষ শুয়ে আছে। ভাই কথাটা বুঝতে পেরেছেন? আপনি বিবির সমস্ত অন্যায় ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনি বাসায় গিয়ে দেখতে পেলেন কি? বলেন বলেন, কি দেখতে পেলেন? আপনার বেডরুমে আরেকজন পুরুষ শুয়ে আছে। বলেন তো আজকেও কি বিবিকে মাফ করে দিবেন? হ্যাঁ, আজকে কি বিবিকে মাফ করবেন? কেন এতদিন মাফ করছেন? কেন মাফ করছেন? এটা কি সাধারণ গুনাহ ছিল? সাধারণ ভুল ছিল। আজকে এমন একটি ভুল আপনার বিবি করছে, মানে কি আপনার ইজ্জত, আপনার ইজ্জতের চাদর, আপনার ঘর, আপনার সংসার নিয়ে কান দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বুঝতে পেরেছেন শিরক কাকে বলে? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হ্যাঁ, আল্লাহ ক্ষমা করবেন। কখন ক্ষমা করবেন? যদি আপনি তাওবাতুন নাসুহা, খাঁটি কলিজায় আপনি যদি তওবা করেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। শিরক এত বড় অন্যায়, আপনি যদি একটা শিরকের গুনাহ নিয়ে যদি মারা যান, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না আমার ভাই। শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমার উম্মত সকাল সন্ধ্যা এই দোয়াটা আল্লাহর কাছে করবা। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ও আল্লাহ, আপনার কাছে আমি পানা চাচ্ছি ওই সমস্ত শিরকের গুনাহ থেকে যেটা আমি জেনে শুনে করেছি, যেটা মনের অজান্তে হয়ে গেছে। সকল শিরক থেকে আপনার কাছে পানা চাই। তাওবাতুন নাসুহার নিয়তে, খাঁটি নিয়তে, খাঁটি হৃদয়ে যদি আপনার আল্লাহর কাছে সকাল সন্ধ্যা এই দোয়াটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার টুকটাক যে সমস্ত শিরক হয়ে গেছে এগুলো মাফ করে দেবেন।